আসার পর 2 দিন পরে বলতেছে বাড়ি যেতে হবে, কাজ আছে, আমার ফ্রিডমটা নাই, এইটাকেই বিয়ে বলে। আমি যে দূর রাখতো, কতগুলো সিনেমা সাইন করেছি, সবগুলো কাজ করতে হবে, আমি তো আমার বাড়িতেই থাকবো, বিয়েই করতে হবে, না হলে তোমাদের ঘোরাঘুরি কথাবার্তা আমি একদমই মেনে নিব না। আমার যে বিয়ে হয়ে যাচ্ছে বা আমি বিয়ে করছি, ওই ফিলটা আমার ছিল না। আমার সন্তান পড়াশোনায় অনেক বেশি মনোযোগী। একটা জিনিস মাত্র কিছু একটা কিনে দিয়েছি, 5 সেকেন্ড পর ওটা ভেঙে আবার চাইছে, কি যে বিরক্ত। তো আমি জাস্ট বের হবো, এর মধ্যে মা ডাকতেছে যে দাঁড়া, এত তাড়াহুড়া কেন করছিস, পার্লারেই তো যাবি। তাই বললাম হ্যাঁ মা, বুঝো না পার্লারে ওই মেয়েটাকে টাইম দেওয়া আছে, ওর আবার অমুক তমুক হাবি যাবি কাজ আছে, ওকে যদি না পাই তাহলে আমি তো পার্লারে ওর কাছেই কাজ করাই, তুমি বুঝতেছো না। জাস্ট গেটের যাওয়ার আগে আমার মা বলতেছে যে প্রত্যেক সময় তো তুই পার্লারে যাস, বাট আজকের পার্লারে যাওয়াটা না আমার কেমন জানি লাগছে। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। তাই বললাম আবার কেমন লাগে মা, মানে মা খুব ইমোশনাল। তো আমারও না কেমন জানি একটা লাগলো, মানে সত্যি প্রত্যেকবারই তো পার্লারে যাওয়াটা হয় বা শপিংয়ে যাওয়া হয়, ওই যাওয়াটা না মা না একদমই খুব কান্নাও করে দিয়েছে, মানে ইমোশনাল একটা যাওয়া। খালি বলে দেখে শুনে যাস, গাড়ি যেন ড্রাইভার না জোরে চালায়, আর কি পার্লারে গিয়ে কিন্তু আমাকে ফোন করবি। তাই বললাম আচ্ছা মা ঠিক আছে। তো গাড়িতে উঠেছি, পরে আমার বোন দিকে অঝরে কাঁদতেছে। বলছে তুই তো কাঁদতেছিস কিসের জন্য? বলে যে কাঁদতেছি কিসের জন্য, তুই মার কথা বুঝতে পারছিস? দেখ তো বোনু, আমি যে এই যে আসছি, এইখানে আমাকে আসতে হলে তো দাদাকে সঙ্গে নিয়ে আসতে হয়েছে, এবং সে আসার পর 2 দিন পরে বলতেছে বাড়ি যেতে হবে, কাজ আছে, আমার ফ্রিডমটা নাই, এইটাকেই বিয়ে বলে। আমি যে দূর রাখতো, কতগুলো সিনেমা সাইন করেছি, সবগুলো কাজ করতে হবে, আমি তো আমার বাড়িতেই থাকবো, আর ও তো কাউকে বলবেও না, আমি আমার মতোই চলবো, কিসের বিয়ে কিসের কি। মা তো একটা জুড়ে দিছে, ওর সাথে জেদাজেদি করে যে না বিয়েই করতে হবে, না হলে তোমাদের ঘোরাঘুরি কথাবার্তা আমি একদমই মেনে নিব না, এই আর কি। তো ওই স্মৃতিটা না আজকে ভীষণ মনে পড়ে, যে মানে আসলেই আমার যে বিয়ে হয়ে যাচ্ছে বা আমি বিয়ে করছি, ওই ফিলটা আমার ছিল না। তবে আমি বের হওয়ার আগে আমার মার মন থেকে একটা জিনিস নাড়া দিয়েছিল, যে সবসময় তো পার্লারে যাই, আজকের পার্লারে যাওয়াটা মার খুব কেমন যেন লাগছিল। আসলে এই জন্যই বলা হয় মায়ের মন। আর বিয়ে আসলে জীবনে অনেক বড় একটা ব্যাপার। আসলে বিয়ে মানুষের জীবনে অনেক বড় একটা, আমি না এখন অনেক বউ সাজি, আমার অনেক পার্লারে ব্রাইডাল সাজা হয়, কিন্তু বাস্তব জীবনে আমার একদমই খুবই লাইট সাজা হয়েছিল। এবং মজার একটা ব্যাপার আমি বলি, সেটা হচ্ছে এখন ফেসবুকে একটা ছবি খুব ভেসে বেড়াচ্ছে, যেখানে আমি আছি, কাঞ্চন ভাই আছে, রাজ্জাক আঙ্কেল ছিল, সাকিব এবং আমার শ্বশুর শাশুড়ি, আমরা একটা দাঁড়িয়ে আছি একটা জায়গায়। ওইখানে যে আমার লেহেঙ্গাটা পরা ছিল, ওইটা কিন্তু আমার বিয়ের লেহেঙ্গা। ওকে, তো দর্শকরা এই প্রোগ্রামটা দেখার পর ওই ছবিটা খুঁজে বের করবে, অ্যান্ড ডেফিনেটলি লেহেঙ্গাটা মার্ক করবে, ওটা আমার বিয়ের লেহেঙ্গা ছিল। আমরা কিন্তু না বলে অনেকগুলো কথাই পেয়ে গিয়েছি। আসলে আর একটি কাগজে আমরা তুলবো, এখানে একটা হলুদ কাগজ রয়েছে। একদম একদম, ও বাবা বাবা, একদম মানে মজার একটা প্রশ্ন। সেটা হচ্ছে জয় বাবার 2টি গুণ ও দোষ। আসলে কি বলবো, ওর কিছুই আমার চোখে পড়ে না, খালি মানে ওর মুখটা দেখলে আমার বাবার, আমার কাকার, মার ওই স্মৃতিটা ওর মাঝে আমি পাই। গুণ জানি না, তবে এটুকুই বলবো যে আমার সন্তান পড়াশোনায় অনেক বেশি মনোযোগী, আর একটা ব্যাপার হচ্ছে বাধ্য সামটাইম মনে হয় এখনো অবধি। আর দোষ বলতে এটুকু বলবো যে একটা জিনিস মাত্র কিছু একটা কিনে দিয়েছি, 5 সেকেন্ড পর ওটা ভেঙে আবার চাইছে, কি যে বিরক্ত। মানে আমার বাসায় মনে হয় যে এখন লাখ টাকার মানে পার হয়ে গেছে, এত ওকে দেওয়া হয়, নট অনলি আমি, তার বাবাও সেম। এবং মানে আমাদের একটা সুপার শপ আছে, এটা তো মনে হয় ওর বাবা একদম ফিক্সড করে রেখে দিয়েছে, এরকম একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে খাবার খায় না, খেতে চায় না। আসলে এই দুটি ছোট বাচ্চাদের কমন প্রবলেম, এটা কোনো দোষ হতেই পারে না।